হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। পুরুলিয়া থেকে আমি টুম্পা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিন্তু এটা হচ্ছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে। চলো তবে, সকাল মানেই চা, তাই না? তো আমার হাজব্যান্ড এখন 1 কাপ চা 2 বিস্কুট খেয়ে চলে যাবে দোকানে। ও চলে গেছে দোকানে আর আমি আমার কাজে লেগে পড়েছি। আমরা প্রত্যেকটা গৃহিণী সকাল থেকে এমনভাবে কাজকর্মগুলো করি যেন মানে সময়ের মধ্যে শেষ হয়ে যায় আর নিজেকে একটু সময় দিতে পারি। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো প্রত্যেকে আমরা ভীষণ ভালোবাসি। তবে আজকের বারটা হচ্ছে শনিবার, মানে এই ভিডিওটা হচ্ছে কালকের। আর শনিবার মানে হচ্ছে প্রত্যেকটা বাঙালি বাড়িতে এখন মানে মাজা ধোয়ার আর শেষ নেই। মানে কোনো জিনিস বাকি রাখে না মাজা ধোয়া করতে। প্রত্যেকটা জিনিস মানে কুটো থেকে কাঠি পর্যন্ত সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে আর নিরামিষ খাওয়া দাওয়া, তাই না? তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা থেকো, ভালো লাগবে। আর এই যে এখন আমি এই গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। প্রতিদিন রাতে কিন্তু আমি ভালো করে গ্যাসটা মুছে নিই, তবে সকালে আরও একবার মুছি। তার কারণ হচ্ছে ওই যে টিকটিকি ঘোরাফেরা করে পটি টটি করে দেয়। আর আমাদের সনাতন ধর্মের আরও একটা নিয়ম হচ্ছে বাসি উনুনে কিন্তু খাবার বসাতে নেই, তাই আমরা আরও একবার করে পরিষ্কার করে নিই। আর রাতে শুতে যাওয়ার আগে তো অবশ্যই উনুন হোক বা গ্যাস পরিষ্কার করে রাখা উচিত, রান্নার কাছাকাছি জায়গাটা। তো যাই হোক, এই যে আমার একটা ছোট্ট রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যে সমস্ত বাসনগুলো আমি ডেলি ব্যবহার করি সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে। আর বালতি বোতল সমস্ত কিছু রয়েছে, সেগুলোতে অল্প সার্ফ দিয়ে মেজে ধুয়ে নেব। তার কারণ শনিবার মানে বুঝতেই পারছো, শনিবার আর সোমবার আমার বাড়িতে নিরামিষ হয়। আর সব কিছু আমি ধুয়ে মেজে একদম পরিষ্কার করে নিই। তো এই যে এই বাসনগুলো হচ্ছে আমার মানে ভালোবাসার ছোঁয়া লাগা আর কি, যেটাকে বলে 2 বছরে আমি আমার সংসারের যে কটা জিনিসের প্রয়োজন টুকটাক কিনতে পেরেছি, মানে ব্যবস্থা করে নিয়েছি আর কি। তো এই যে বোতলগুলো দেখছো, এগুলো কিন্তু সপ্তাহে একদিন আমি ওই ভিম লিকুইডটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। বাইরেটা তো ধোয়া হয়ই, তবে ভেতরটা সপ্তাহে একদিন দিই। তার কারণ বারবার ধোয়াটাও কিন্তু ভালো জিনিস নয়, সেই জন্য। তো এখন আমি সমস্ত বোতলে ভালো করে ভিম লিকুইড দিয়ে ভেতরে বাইরে মেজে ধুয়ে গুছিয়ে রেখে তারপর এখন অনেক কাজ বাকি রয়েছে। এখন বারান্দা ঝাড়ু দেওয়া, রুম ঝাড়ু দেওয়া, আমার শাশুড়ি মার যে বেডরুমটা সেটা পরিষ্কার করা। তো সব মিলিয়ে অনেক কাজ থাকে সকালবেলাটায়। সবাই আমরা একটু সকালবেলায় বেশি হিমশিম খেয়ে যাই। আর সকালের কাজটা যদি শেষ করতে পারি, তারপর তো আরও রান্নার কাজ রয়েছে। মানে কাজের কোনো শেষ নেই। বিনা মাইনেতে বিনা পারিশ্রমিকে আমরা যে এতটা পরিশ্রম করি, সত্যি আমরা মেয়ে বলেই এটা পারি। আর ওদিকে দেখেছো গনুবাবু কত সুন্দর বসে বসে উঁকি মারছে, আরও থাকতে পারলো না, শেষমেশ আমার কাছে এসেই ছাড়লো। মানে ও যদি 2 মিনিট বসে সেটা অনেক ভাগ্যের জোর। তো কোনো রকমে 2 মিনিট বসেছিল, আরও মানবে না। এখন দেখেছো ওই ভিজে জলের মধ্যে বসে দিয়েছে। এমনটাই করে ও প্রত্যেক দিন সকালবেলায়। আর সকালবেলা ও ঘুমোতে চায় না, মানে ওর মা যখনই উঠে যায় ও উঠে যায়। তো এই যে সবগুলো গুছিয়ে নিয়েছি, এখন বারান্দাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর রুমটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভিডিওটা যাতে তোমাদের বোরিং না লাগে সেই জন্য। আর আমার এই বারান্দাটাতে অনেক জিনিস থাকে, এটা একটা ব্যস্ত বারান্দা। আর এদিকে দেখো গনুবাবুর কাণ্ড, সমস্ত বোতলগুলো ফেলে দিয়েছে নিচে। যাই হোক, ওদিকটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি মায়ের ঘরে। মা যেহেতু এখন নেই, গেছে হচ্ছে গ্রামের বাড়ি, তো এখানে আমার মেয়েটা ছেলেটা থাকে। তো বিছানাটা তুলে দিচ্ছি, ওরা ঘুম থেকে উঠে গেছে, নিজের নিজের কাজে সবাই ব্যস্ত। যদিও সামনে পরীক্ষা, সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, নইলে কিন্তু ঘুম থেকে উঠতেই চায় না। তবে আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন শিলা রান্নাঘর থেকে শিলা দিদিভাই, আপনি লিখেছেন খুব ভালো লাগলো ভিডিওটা। তো দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। কটা দিন হলো আপনার রান্নার ভিডিওগুলো দেখতে পারিনি, মানে আমি ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম সেই জন্য। আর আমার বাপের বাড়িতে নেটের সমস্যা প্রচুর, 2-একটা যে শর্টস ভিডিও বানাবো সেটাও হয় না, এত নেটের ডিস্টার্ব দেয়। সেই জন্য ভিডিও দেখতেও পারিনি আর ঠিকঠাক ভিডিও করাও হয়ে ওঠেনি। তো ভালো থাকবেন আপনি, পাশে থাকবেন। তারপরে কমেন্টটি করেছিলে আমাদের সন্তোষী, তুমিও লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা, আজকের ভিডিওটাও খুব ভালো লাগলো। কারো কোথায় কান না দিয়ে নিজের মতো করে এগিয়ে চলো, লোকের কথায় হচ্ছে সমালোচনা করা। হ্যাঁ গো, এটাই যে লোকের কেন প্রধান কাজ সেটাই আমার মাথায় ঢোকে না। আমরাও তো
ঘরে এত কাজের ফাঁকে সময় পাই, কই কারো নিয়ে তো সমালোচনা করি না। মানুষ যদি ভালো কিছু করতে চায় তাকে উৎসাহ দিতে হয়, নিচে টেনে নামাতে নেই। তবে এগুলো অন্যজনে করে না গো, নিজের লোকেরাই করে। নিজের লোকেরাই নিজেদের লোকের ক্ষতিটা চায়, এটাই হচ্ছে সবথেকে বড় দুর্বলতা। তো যাই হোক, ওদিকে মায়ের রুমটা ভালো করে বিছানা পরিষ্কার করে দিয়ে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন বারান্দাটা ঝাড়ু দেওয়ার পালা। তারপর সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিলেন যে খুব ভালো লাগলো আজকের ভিডিওটাও। তো দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকবেন। আসলে কমেন্টগুলো আমি যখন আসে ফোনে তখনই দেখে নিই, আর ভয়েস দেওয়ার সময় তো আর ব্যাক করে আরও একবার কমেন্টের কাছে যেতে পারি না। তো যারা আমার শুরু থেকে রয়েছেন আমার পাশে, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি নতুন কোনো বন্ধুর কাছে গিয়ে থাকে, তবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট প্রত্যেকটা ইউটিউবারকে ভীষণভাবে মোটিভেশন করে। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে মিষ্টি একটা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তারপরে এই যে দেখো, আমার ঘরে আরও একটা নতুন মেম্বার বসে গেছে। এটা হচ্ছে টিউব লাইট। তো একটা লাইট, আর আমার রুমটা একটু বড়, সেই জন্য অসুবিধা হচ্ছিল বাচ্চাদের পড়াশোনার জন্য। তো এই টিউব লাইটটা দিয়ে দেওয়া হয়েছে, এরপর কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আমাদের যে ছবিগুলো ছিল সেগুলো একটু নিচে নেমে গেল, যেখানে ছিল সেখান থেকে সরে গেল আর কি একটু। তো যাই হোক, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্রায় 9:30টার দিকে। আজকে জলখাবারে ছিল দই দিয়ে রুটি। আর দই রুটি খেতে কিন্তু আমার ছেলে মেয়ে আমি তিনজনে ভীষণ ভালোবাসি। মিষ্টি দই দিয়ে 2টো রুটি খেয়ে আর কাজ শুরু করে দিয়েছিলাম। আর ওদিকে আমার মেয়েটা বলেছিল মা আমি অল্প সেদ্ধ ভাত খাবো, তো ওকে আলু মাখা দিয়ে সেদ্ধ ভাত দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি আমার জন্য বানাচ্ছি হচ্ছে গাঁটি কচু দিয়ে আলুর তরকারি। বললাম যে শনিবার মানে কিন্তু নিরামিষ। আর আমার হাজব্যান্ডের কখন যে কী মাথায় ঢোকে আমি নিজেই জানি না। কোনো দিন বলবে একদম নিরামিষ খাবো, আবার কোনো দিন নিয়ে চলে আসবে। মানে ওর যেটা ইচ্ছে ও সেটাই করবে, আমার ইচ্ছেতে হবে না। তো আমাকে ফোন করে বলল যে আমি কিন্তু আজকে নিরামিষ খাবো না। তো সেই কথা ভেবে আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি গাঁটি কচু দিয়ে নিরামিষ একটা তরকারি। তো ভীষণ টেস্টি এই তরকারিটা হয়েছিল। ছোটোবেলায় আমি কচু তরকারি খেতে ভীষণ ভালোবাসতাম, আমার মাও জানে সেটা। তো যাই হোক, কচু দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে পাতলা করে অল্প পরিমাণ তরকারি করেছিলাম আমি আমার জন্য। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সকলকে গুণবাবু কিন্তু হাই করবে, দেখেছো? ও কিন্তু ক্যামেরার সামনে এলে হাই, কি সুন্দর ওর ভয়েসটা। এই যে দেখো, ভয়েসটা মিউট করে দিয়েছি। তো যাই হোক, সবাই কিন্তু গনুবাবুকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। ওর এই ছোটো ছোটো স্মৃতিগুলো আমার ফোনে থেকে যাচ্ছে, এটা ভেবেও কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এখন গাঁটি কচুর তরকারিটা রান্না কমপ্লিট। আমার ভিডিও মানেই হচ্ছে ব্লগিং ভিডিও। সারাদিন আমি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকের ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না। তোমাদের যাদের ভালো লাগে তারা দেখো, আর যাদের না ভালো লাগে তারাও দেখো। তোমাদের একটা ভিউজ আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এই যে বললাম আমার হাজব্যান্ড আমার কথা শোনে না, নিয়ে চলে এসেছে মাটন, ওর জন্য এখন রান্না করে দিতে হবে। ওর মানে ছেলে মেয়ে তিনজনেরই হয়ে যাবে। তো আমি আমার জন্য যে নিরামিষ রান্নাটা করেছি সেটা সাইডে তুলে রেখেছি, এখন ওদের রান্নাটা করে দিতে হবে। আমরা সংসারের জন্য খেটে মরি ঠিক, কিন্তু আমাদের কথার কোনো দাম নেই, আর আমাদের ইচ্ছেরও কোনো মূল্য কেউ দেয় না। আমরা কি খাবো, কোথায় যাব, কি পরবো, এসবের চিন্তা করার মতন মানুষ আমাদের কাছে নেই। তবে হ্যাঁ, নিজেকে ভালোবাসলে, নিজেকে একটু সময় দিতে পারলে ভালো, নইলে কিন্তু নয়। হাজব্যান্ড হোক আর যেই হোক না কেন, আমি সত্যি কথাই বলছি, নিজেকে ভালোবাসতে হবে। নিজের প্রতি নিজের ভালোবাসাটা ভীষণভাবে দরকার। তার কারণ কে কখন ভালোবাসবে, কে কখন খোঁজ নেবে, কে কে তোমার কোন দিকটা ভালো বলবে, সেটা নিয়ে যদি তুমি বসে থাকো তাহলে তোমার জীবন অন্ধকার, তাই না বন্ধুরা? আমি সেটাই মনে করি। সংসার করছি একসঙ্গে ঠিক আছে, হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই নিজেরই হয়, কিন্তু একটা সময় ভেবে দেখো তো, সারাদিনের পর তোমার খোঁজ কে নেই? আর তুমি কিন্তু সারাদিন তাদেরকে নিয়েই ব্যস্ত থাকো। তোমার কাজই হচ্ছে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকা, আর তাদের কাজ হচ্ছে তোমার ওই ব্যস্ততার সময়টাকে মূল্য না দেওয়া। তবে সবার ক্ষেত্রে এটা হয় না, আমার ক্ষেত্রেও হয় না, তবে কম বেশি হয়েই যায়, তাই না? একটা সময় গিয়ে মনে হয় যেন আমাদের নিজের বলতে কেউ নেই। আর যাদের জন্য আমরা সব কিছু ছেড়ে এসেছি, তারাও একটা সময় বুঝিয়ে দেয় যে এই সংসারটা আমাদের নয়, এটা হচ্ছে পরের সংসার। পরের জন্যই আমরা করে মরি গো, আমাদের জন্য কেউ ভাবে না।
তো যাই হোক, এদিকে মটন কিন্তু পুরো কষানো হয়ে গেছে। এরপরে অল্প পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দেবো। মটন যদি উষ্ণ গরম জল দিয়ে রান্না করা হয় খুব সুন্দর টেস্ট হয়, এমনকি কালারটাও অনেক সুন্দর হয়। তবে যেহেতু আমার ছেলেটা খাবে সেই জন্য এখানে ঝাল অ্যাড করিনি, অল্প একদম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডও ঝাল খেতে পছন্দ করে না, ঝাল বলতে আমি খাই, আর আমার ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা কেউ ঝাল খায় না। তবে মাংস যদি একটু ঝাল না হয় তাহলে কীরকম একটা লাগে, তাই না? তবে ওদের যখন ভালো তাহলে আমার কি, আমি তো আমার নিরামিষ তরকারি দিয়ে খেয়ে নেব। তো উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম। এরপর কিন্তু গ্যাসটা কম করা আছে, দেখতেই পাচ্ছ, পুরো 1 ঘন্টা মতো সেদ্ধ করে নেব, মানে গ্যাসটা কম করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 1 ঘন্টা পর। তোমরা যদি মটন রান্না করো তাহলে এরকমভাবে করতে পারো, খুব সুন্দর হয় কিন্তু খেতে। তবে যারা হালকা পাতলা খেতে ভালোবাসো তাদের জন্য আরও ভালো এই টিপসটা। দেখতেই পাচ্ছ কম তেল ঝাল মশলা দিয়ে কিন্তু মটন রেডি। খেতে দুর্দান্ত হয়েছিল, সত্যি কথাই বলতে। আমি যদিও খাইনি, তবে আমার হাজব্যান্ড একটা করে প্রশংসা করে ছোট্ট করে। আমার এই পরিশ্রমের ফল একটু আমি পাই। তো যাই হোক, ভিডিওর মধ্যে যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, তোমাদের নিজ মনে করে। তোমরাই হচ্ছে আমার পরিবার, তোমরাই হচ্ছে আমার আপনজন। তো যাই হোক, এই যে আমার আপনজনেরা এখন মানে ক্ষুধার্ত নিবারণ করতে বসে গেছে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে। লাইটটা যেহেতু ওদের মুখে পড়েছিল সেই জন্য একটু ঝাপসা এসেছে, তো কোনো ব্যাপার নেই। আর চলো এখন চা খাওয়ার পালা। সন্ধে মানেই প্রত্যেকটা বাঙালিতে চা, আর আদা দিয়ে তেজপাতা দিয়ে চা খেতে কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার হাজব্যান্ডের কিন্তু ভীষণ ফেভারিট এই চাটা। আর আমার একজন প্রিয় অতিথি রয়েছে, আমার বন্ধু ঝুমা, সেও কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসে। আমার চা খেলেই বলে তোমার চায়ে 10-এ 10। তো যাই হোক ঝুমা, থ্যাংক ইউ। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে জানাচ্ছি গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো। দেখা হচ্ছে পরের দিন।